দেশের ৬ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। ঢাকা উত্তরে আব্দুস সালাম আর দক্ষিণে শফিকুল ইসলাম খান নয়া প্রশাসক। নড়াইলের সদর থানা সিঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪ জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সহ দেশের মোট ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, উত্তরের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাকাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। নড়াইলের সদর থানার সিঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন নিহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর থানার সিঙ্গা সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়রুজ্জামান খয়ের ও খলিল মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলছিল। এরই জেরে সোমবার ভোরে সেহরির পরপরই সিঙ্গা গ্রামে খায়ে গ্রুপের লোকজন খলিল মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালায়। এই সময় উভয় পক্ষের সংঘর্ষে খলিল মোল্লা, তার ছেলে তাহাজ্জুদ মোল্লা ও ভাতিজা ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। আর খায়ে গ্রুপের ওশিকুরকে হাসপাতালে নেয়ার পর মারা যান। সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রাম মহানগরীর হালি শহরের একটি ভবনে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছে। দগ্ধ ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার হালিমা মঞ্জিল নামে একটি ৬তলা ভবনে ৩য় তলার একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়, রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আদালতে অবৈধ ঘোষণার পরও নতুন করে ১৫% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দেশের স্বার্থ পরিপন্থী বাণিজ্য চুক্তিও দুশ্চিন্তায় ফেলেছে তাদের। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শেষ সময়ে অন্তর্বর্তী সরকার মাত্র ১% লাভের জন্য যে চুক্তি করেছে তাতে যুক্তরাষ্ট্রের লাভ বেশি। মার্কিন আদালতের রায়কে ভিত্তি ধরে নির্বাচিত সরকার এই চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেবে এমন পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে বিতর্ক থামছেই না। দেশটির আদালত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পরপরই নতুন করে 15% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ নিয়ে ধোঁয়াশায় দেশের রপ্তানি খাত। সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি। ১৬৩৮টি বাংলাদেশি পণ্যে শুল্ক ছাড়ের আশায় যুক্তরাষ্ট্রকে দেয়া প্রায় ৭,০০০ পণ্যে বিনা শুল্কে ব্যবসার সুযোগ দেওয়ার চুক্তি দেশের স্বার্থবিরোধী বলছেন ব্যবসায়ীরা। অলরেডি আমরা গ্লোবাল বেশ কিছু সাইটে কি জিনিস এই অ্যাগ্রিমেন্টে আছে যে এটা আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। 1% বেনিফিটের জন্য এত বড় রিস্ক একটা দেশের জন্য নেওয়া, এবং আমরা ওভারঅল যতটুকু দেখেছি এটা বলতে পারি যে এটা কমপ্লিটলি ইউনিল্যাটারাল
এবং আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী একটি এগ্রিমেন্ট। অন্তর্বর্তী সরকার একেবারে শেষ পর্যায়ে এসে মাত্র ইলেকশনের 3 দিন আগে তারা এই যে এগ্রিমেন্টটা করেছে সেটার মধ্যে ভুল ত্রুটি যে অনেক রয়েছে সেটাতে কোনো সন্দেহ নেই। আর এটি ছাড়াও আসলে সবসময় ট্রেড এগ্রিমেন্টের অবজেক্টিভ থাকে যে দুটো দেশই যাতে সমানভাবে লাভবান হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ অনেক বেশি। কঠোর গোপনীয়তা বজায় রেখে যুক্তরাষ্ট্রের সাথে করা অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। অনেক সুযোগ আছে বাংলাদেশের যে এই বিষয় নিয়ে পর্যালোচনা করার, তো সেটাই তুলতে হবে। আগে যে অন্তর্বর্তী সরকার করে গেছে কি যায়নি তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ আদালত তাদের সুপ্রিম কোর্ট যে নতুন যে আদেশটা দিল সেই আদেশটাই হবে আমাদের নতুন করে আলাপ আলোচনার ভিত্তি। আমাদেরকে উচিত খুব ডিপ্লোম্যাটিক্যালি বুঝে শুনে স্টেপগুলো যাওয়া, আর এই ট্রেড ডিলটা বৈধতা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক এটাও ভেবে দেখার দরকার রয়েছে। কারণ আমরা জানি এই টাইপের একটা বায়োল্যাটারাল ট্রেড মানে অ্যাগ্রিমেন্ট করতে গেলে আপনার সংসদের কিন্তু অ্যাপ্রুভাল লাগে, বাট কিসের জন্য কি পাওয়ার আশায় অন্তর্বর্তী সরকার এত মানে তাড়াহুড়া করে তড়িজড়ি করে এনডিএ সাইন করে এটা করলো, এটা আমরা খুবই সন্দেহানের ব্যাপার। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর দুদেশের বাণিজ্য চুক্তি অবৈধ হয়ে যাবে কিনা সে বিষয়টি নির্বাচিত সরকারকে খোলাসা করার পরামর্শ ব্যবসায়ীদের। আদৌ কি এটা ইলিগাল হয়ে গেছে কিনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ি রঙে নানান রকমের শীতকালীন ফুল দেখতে প্রকৃতিপ্রেমীরা প্রতিদিনই ভিড় করছেন নরসিংদীর মেঘনা নদী তীরবর্তী নাগরিয়াকান্দিতে। দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যাচ্ছেন সেখানে, মুগ্ধ হচ্ছেন নানা রকম ফুলের সৌন্দর্যে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শীতের আগমনে প্রকৃতি সাজে তার আপন রূপে। দেখা যায় নানান রঙের ফুলের সমাহার, সূর্যমুখী, কসমস ও নানান রঙের পিটুনিয়া ফুলের সমারোহে সেজে উঠেছে নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে এমন এক ফুলের রাজ্যে নিমিষেই ভালো হয়ে যায় মন। এই সৌন্দর্য উপভোগে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। নানান ফুলের রঙে রাঙিয়ে নিচ্ছেন মন। ফুলের সাথে নিজেদের ছবি তোলায় রীতিমতো প্রতিযোগিতা চলে এখানে। এখানে প্রাকৃতিক পরিবেশ, এই যে এত সুন্দর সুন্দর ফুল, যে বিটুনি ফুল, ওই যে সূর্যমুখী ফুল, মানে মনোমুগ্ধকর দৃশ্য, এবং পাশের নদী, খুব ভাল লাগছে। হ্যাঁ, আগেও আসছি, অনেকবারই আসছি, তারপর আজকে আসলাম, সময় পেলে আসি আর কি। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হবে, তারপরে ভালো লাগবে সবার, ঘোরা বিনোদনের জন্য একটা জায়গা হবে। মেঘনা নদীর পাশে মানে কসমস ফুল, মানে সূর্যমুখী বাগান, আপন হাউস, মানে এটা দেখার জন্যই আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশে যে বিরূপ প্রভাবগুলো পড়ছে এগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। বাগান মালিক বলছেন, প্রকৃতিকে ভালোবেসেই প্রতি বছর প্রকৃতি প্রেমীদের জন্য বাগান সাজিয়ে তোলেন। এর মাধ্যমেই প্রকৃতি প্রেমীদের কাছে এই জেলাকে তুলে ধরতে চান। সারা বাংলাদেশে অনেক পার্ক, রেস্টুরেন্ট পাবেন, অনেক থিম পার্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু ফুল দিয়ে সাজানো এরকম খুব একটা পাবেন না, যেটা একমাত্র আমি নরসিংদীতে করেছি। আর এই জন্যই নরসিংদী মুখে এখন সারা দেশের মানুষ এখন নরসিংদী মুখে হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় এ ধরনের বাগান গড়ে তোলার আহ্বান প্রকৃতি প্রেমীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।